আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। এগ মশলা কারি খুবই ইজি, অল্প সময়ের মধ্যে করা যায়। আমি এখানে 5টা ডিম নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যার যেরকম লাগে। এখানে আমি নিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি। আমার কাছে তাজা ফ্রেশ টমেটোটা ছিল না, ফ্রোজেন করা টমেটো ছিল, তাই আমি ফ্রোজেন করা টমেটোটা নিয়ে নিলাম এখানে। আর আমি এখানে নিয়ে নিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 10 চা চামচ জিরে ধনিয়ার গুঁড়ি, আর নিয়ে নিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়ি। আমি এখন চুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার আগুনটা আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। 2 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম, একটু ফ্রোজেন টমেটো দিলাম, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে এই মশলাগুলোকে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা ভালো লাগে না থাকলে। এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা, একটু দারচিনি, কয়েকটা এলাচ। আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে দিলাম। আমি লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম, লবণ দিলাম, কাঁচা মরিচ দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে পানি দিব 2 কাপের মতো। এখন আমি এটাকে ঢেকে দিব। ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি এখানে ডিমগুলোকে একটা একটা করে ভেঙে আস্তে আস্তে, আমি যাতে ডিমগুলো একটার সাথে একটা না লেগে যায়, এই জন্য আমি আলাদা একটা বাটিতে একটা একটা করে ডিম ভেঙে নিয়ে দিচ্ছি। চুলার আগুনটা এ সময়ে একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি ঢেকে দিব। লো ফ্লেমে আমার ডিমগুলো হয়ে যাবে। দেখুন আমার ডিমগুলো হয়ে গেছে রেডি। আমি এখন এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবার 1-2 মিনিট চুলার মধ্যে রাখবো। চুলার আগুনটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। দেখুন আমার এগ মশলা কারি হয়ে গেছে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায়, সহজ একটা রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো এভাবে।